উসমান হাদির বিবি যখন লাশ দেখার জন্য হাসপাতালে আসলো, দেখো নাই সে আগে এসে ঘোষণা করে দিছে ক্যামেরা যেন তার দিকে ধরানো হয়। সেও তো একজন মহিলা, মা, এলাকার মাধ্যমে একজন মহিলা। ওর বিবিটা ওখানে দাঁড়ায় বলছে, সাবধান, আমার কাছে যেন ক্যামেরা ধরানো হয়। এত বিশাল ঘটনা গেল, স্বামীর মাথায় গুলি করা হলো। স্বামী 1 সপ্তাহ হসপিটালে ভর্তি, আজ পর্যন্ত তাকে কোনো ক্যামেরায় পর্যন্ত দেখা যায় নাই। এই যুগেও তো এমন মানুষ আছে যে নিজেকে ক্যামেরার সামনে আনতে চায় না, বরঞ্চ নিজেকে লোক থেকে আড়ালে রাখতে চায়। তারাও তো মানুষ। আমি ওইটা দেখে নিজের আর সহ্য করতে পারি নাই। আমি আমার বিবিকে ঘরে বললাম, দেখো হায়াত কোন দিন শেষ হয়ে যায় আমি জানি না। আল্লাহ না করুক যদি কোনোদিন আমার মাথায় গুলি করা হয়, আল্লাহ না করুক যদি আমার বুকেও কোনোদিন গুলি করা হয়, সাবধান, তুমি এতটুকু নিরাপদ থাকবা যেন তোমাকে কোনোদিন কোনো ক্যামেরার সামনে আসতে না হয়। তোমার স্বামীর হাজার বিপদেও যেন মানুষ তোমাকে ক্যামেরার সামনে আনতে না পারে। ওরে পর্দার আড়ালে মা, একবারের জন্য হিসাব মিলা। তুমিও তো জমিনের মধ্যে চলো, কত উলঙ্গ হয়ে অবস্থায় চলো, বেগানা হয়ে চলো, পোশাকটাও শালীন করতে পারো না। তোমার দিকে তাকিয়ে কত যুবক খারাপ দৃষ্টিতে নজর দেয়, কত যুবক তোমার দিকে জিনার নজর দিয়ে তাকায়। তুমি নিজেও জাহান্নামের আসামি হয়ে যাইতেছ, তোমার কারণে যুবকটাও জাহান্নামের আসামি হয়ে যাইতেছে। যে সকল মহিলা বেপর্দা হয়ে চলে যাও, তাদেরকে বলবো, মা, দিলের কান লাগায় শোনো, তুমি তো একজন মহিলা। আমার নবীর মাও তো একজন মহিলা ছিলেন। আমার নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা, তিনিও একজন মহিলা ছিলেন। নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, তিনিও একজন মহিলা ছিলেন। ইন্তেকালের আগে আগে স্বামীর হাত ধরে শর্ত দেয়, স্বামী আমার, আমি আজকে রাতের বেলায় মারা গেলে আপনি আমার রাত্রেই দাফন দিয়ে দিবেন। কেন দিবেন? বলে আমি জমিনের মধ্যে হাঁটছি এমন ভাবে আমার কেউ কোনোদিন দেখে না আমি কতটুকু লম্বা, কতটুকু মোটা। আমার চেহারা দুনিয়ার কেউ দেখে নেই। যদি আপনি আমার দিনের বেলায় দাফন দেন, তাইলে হয়তো কেউ দেখে ফেলতে পারে আমি ফাতেমা কতটুকু লম্বা। আমি এটা সহ্য করতে পারবো না, কেউ যেন না দেখে, কেউ রে জানাবেন না। 2-4 জন নিয়ে গোপনে গোপনে রাতের বেলায় জানাজা পড়ে আমার খবর দিয়ে ফেলবে। তারাও মানুষ, তুমিও মানুষ। করে টুকরা যুবক, তুমি মেসেঞ্জারের মধ্যে যার সাথে কথা বলো, সে কত নম্বর মেয়ে তুমি তো দেখলেই বুঝতে পারো। যে তোমাকে বিবাহ করার আগে যেই মেয়েটা তোমার মেসেঞ্জারে ছবি পাঠায়, আমি মনে করি সে দিনদার মেয়ে না। সাবধান করে বলি রে ভাই, নিজেকে দিনদার বানাও, ইমানদার বানাও, কোরআনওয়ালা বানাও। জাহান্নামের আসামি মনে কইরা গুনাহ থেকে মাফ চাও। জন্য আপনাদেরকে বলে যাই ভাই, আল্লাহ তোমাকে আমাকে গুনাহ করার শক্তি দিয়ে জমিনের মধ্যে পাঠাইছে, কিন্তু সাবধান, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। গুনাহ থেকে বরঞ্চ বেঁচে থাকার জন্য ফিকির লাগাইতে হবে। এ দুনিয়ার কলিজার টুকরা যুবক রে, বলো তোমাকে কি বললে গুনাহ থেকে বেঁচে থাকবা? বলো, তোমার জীবনে তো একের পর এক গুনাহ চলতেছেই গুনাহ। অথচ নবী সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখো, সাহাবায়ে কেরাম গুনাহ করতেন না। 2-4 জন সাহাবীদের থেকে যদি গুনাহ হয়ে যাইতো, তাইলে তওবা করার জন্য পাগল হয়ে যাইতে। ওই যে একজন মহিলা আসছেন আমার নবীজির কাছে, পয়গম্বরের সামনে দাঁড়ায় মহিলা কান্না করে আর ডেকে বলে, নবী আমার, আমি মহিলা মানুষ জিনা করে ফেলেছি,
আমার জিনার শাস্তি দিয়ে দেন, পবিত্র বানায় দেন, গুনাহ নিয়ে উঠতে চাই না। কলিজার টুকরা যুবকরা যদি চোখে পানি না আসে, কান্নার বান্দর, আজকের ময়দানটাতেও যদি দিল নরম না হয়, মনে করবা তোমার কপাল পড়ে গেছে। দিলের কান লাগায়া পারলে মাথাটা নিচু করে, এরপরে দিলটা নরম করে কথাগুলো শুনবার চেষ্টা করো। হাসি তামাশার জন্য বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। যদি আজকের এই ময়দানটার থেকে তোমার দিল পরিবর্তন না হয়, তাহলে মনে করবো তোমার কপাল পড়ে গেছে। ঘর পড়লে ছাই পাওয়া যায়, কপাল পড়লে ছাইটাও পর্যন্ত পাওয়া যায় না। এ দুনিয়ার যুবক, মহিলা সাহাবী এসে নবীজির সামনে দাঁড়ায় গেলেন। নবী, আমার জিনা করে ফেলেছি, আমার শাস্তি দিয়া দেন, পবিত্র বানা দেন। রাহমাতুল লিল আলামিন চেহারা ঘোরায় নিলেন আর বললেন, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। কারণ সহিহ বুখারীর বর্ণনা, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবী বলেন, মুমিন থাকা অবস্থায় কোন মানুষ কোনদিন জিনা করতে পারে না। মহিলা আবারও বললেন, পয়গম্বর, আমি জিনা করে ফেলেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবারও বললেন, না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। মহিলা এবার ডেকে বলেন, নবী, আমার স্বামী আছে, কিন্তু স্বামী ব্যবসার কাজে বের হয়। আমার স্বামী ঘর থেকে বের হওয়ার পরে আমার ঘরে একটা কাজের ছেলে আছে, শয়তানের ধোঁকায় পড়ে আমি ওর সাথে জিনা করে ফেলছি। এখন জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। হুজুর, আমার শাস্তি দিয়ে দেন, আমি জিনার গুনাহ নিয়ে মরতে চাই না, কবরে জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। কত দয়ার নবী, কত মায়ার নবী, কত রহমতের নবী। রাহমাতুল লিল আলামিন মহিলাকে লক্ষ্য করে বললেন, মাগো, তোমার শিকাতের রুক্তি অনুযায়ী তোমার বাচ্চা তোমার পেটের মধ্যে আছে। বাচ্চা পেটে থাকা অবস্থা আমি নবী তোমার শাস্তি দিতে পারি না। যাও মা, চলে যাও। যেদিন তোমার বাচ্চা জমিনে আসবে, সেই দিন আমি নবীর কাছে আসবা, আমি তোমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেব। মহিলা নবীজির দরবার থেকে আস্তে আস্তে করে বের হয়। সাহাবায়ে কেরাম বলেন, তাকে দেখে দেখি চোখ দিয়ে শুধু পানি বের হয়, আর ডেকে বলে, আল্লাহ, আমার কি ক্ষমা নাই, আমার কি মাফ নাই, আমি কি ক্ষমা পাবো না, মাফ পাবো না, নাকি গুনাহ নিয়ে জমিন থেকে বিদায় হব? ওগো আল্লাহ, আমার হায়াতটা অন্তত এতটুকু বাড়ায় দাও যেন আমার বাচ্চাটা জমিনে আসে, এরপরে যেন আমার নবী আমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেয়। লম্বা দিন পরে আবার মহিলা ফিরে আসছে। আজকে মহিলার কোলের মধ্যে বাচ্চা নিয়ে এসে আমার নবীর কাছে দিলেন। পয়গম্বরে তাকায় দেখেন, আমার বাচ্চা জমিনে আসছে। নবীজি বাচ্চাটার দিকে তাকায় দেখেন, এই বাচ্চা মাত্র একদিন বা 2 দিন আগে জমিনে আসছে। রহমতের নবী ডেকে বললেন, মাগো, তোমার বাচ্চা এখন অনেক ছোট, যাও, চলে যাও। এই মুহূর্তে আমি তোমার শাস্তি দিতে পারি না, তাইলে তোমার বাচ্চাটার কষ্ট হবে। কারণ এখন বাচ্চা মায়ের খাবার অনেক বেশি দরকার, মায়ের আদর দরকার, মায়ের যত্ন দরকার। যাও, চলে যাও। যেই দিন তোমার বাচ্চা অন্তত এতটুকু বড় হবে, নিজের খানা নিজে খাইতে পারে, নিজের চলা নিজে চলতে পারে, কাছে আসবা, আমি তোমার শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেব। মহিলা নবীজির সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর, এই যে বাচ্চাটার দিকে তাকায় দেখুন, বাচ্চা এখন আলাদা, আমিও এখন আলাদা, আমারে পবিত্র বানায় দেন। রহমতের নবী আমার ডেকে বলেন, মা, যাও, চলে যাও, তোমার বাচ্চা এখন অনেক ছোট, আরো বড় হোক। যেদিন বাচ্চা নিজের খানা নিজে খাইতে পারে, বাচ্চা নিজের চলা নিজে চলতে পারবে, সেই দিন আমার কাছে নিয়ে আসবা। মহিলা আবার লম্বা দিন পরে ফিরে আসছে। আজকে চালাকি করে বাচ্চাটাকে কোলের থেকে নামায়া হাত ধরে হাঁটায় হাঁটায় নবীজির কাছে নিয়ে আসতেছে। আর হাতের মধ্যে একটা শক্ত রুটি ধরায় দিল। রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন, বাচ্চাটা শক্ত রুটি মুখের মধ্যে দিয়ে চাবায়। নবীজির সামনে মহিলাটা দাঁড়ায় বলেন, পয়গম্বর, আর আমারে ফেরত দিবেন না,
আমি গুনাহ নিয়ে মরতে চাই না, মরতে চাই না, মরতে চাই না, আমারে শাস্তি দিয়ে দেন। এখন তাকে দেখেন আমার বাচ্চা আলাদা, আমি আলাদা। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, বাচ্চাকে একটা আলাদা দায়িত্ব নিয়ে নাও। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডেকে বললেন, মহিলার জন্য চমৎকার একটা গর্ত করে তার বুক পর্যন্ত কোমর মাটির মধ্যে গাড়ো। কারণ বিবাহিতা মহিলা যদি জিনাকারী হয় তার জন্য শাস্তি হলো বুক পর্যন্ত মাটির মধ্যে গাইড়া পাথর নিক্ষেপ করা। নবীজি সাহাবায়ে কেরামদেরকে এবার বললেন, পাথর নিক্ষেপ করা শুরু করো। সাহাবায়ে কেরাম একটা একটা করে পাথর নিক্ষেপ করা শুরু করেছেন। পাথরের আঘাতে পাথরের রক্তের একটা ফোঁটা এসে একজন সাহাবীর হাতের মধ্যে এসে লাগলো। সাহাবী বড় ঘৃণা ভরে মুছতেছেন, আফসোস, একজন জিনাকারিনী মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন খারাপ মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। নবীজি দূর থেকে শুনে ধমক দেয়, সাহাবী সাবধান, এই মহিলাকে আর এখন জিনাকারিনী বলবা না, আর এই মহিলাকে এখন খারাপ মহিলা বলবা না, এই মহিলাকে এখন আর চরিত্রহীনা মহিলা বলবা না। যদিও শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, কিন্তু এই মহিলা আমার মালিকের কাছে এমন পাক্কা সাচ্চা দিলে তওবা করেছে। এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারের মাঝেও ভাগ করে দেওয়া হয়, আমার আল্লাহ তাআলা সবার গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দিবে। এইজন্য যুবকদেরকে বলে যাই, যুবক, কয়দিন জমিনে থাকবো বলো? আজ আসি আগামীকাল জমিনে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। বরং যেই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ঠিক না বেঠিক? জোরে বলে। আজকের এই ময়দানটার দিকেও তাকাও, এখানেও কত মানুষ যেন আছেন ঘরে মা নাই, এখানে কত মানুষ যেন আমার আছে ঘরে বাবা নাই। আমি আজাদির ঘরে আমার মা নাই, আমার মা জমিন থেকে আরো 20টা বছর আগে বিদায় হয়ে গেছে। বাজান, আবার মতো কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই? আপনারও হাত উঁচা করে দেখা। যুবকরা তাকায় তাকায় দেখুক, মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। কলিজার টুকরা যুবক, আজকের এই ময়দানটা যারা হাত তুলেছে তাদের চেহারার দিকে একটু তাকাও। এখানে এমন মানুষ হাত তুলেছে যাদের মা এই কবরস্থানে ঘুমায়, যাদের বাবা এই কবরস্থানে ঘুমায়। হাজার হাজার মাইল দূরে বড় ভাই, ছোট ভাই বা কত আত্মীয় স্বজন থাকে, ইন্টারনেট, টেলিফোন, ফ্যাক্সের মাধ্যমে খবর নেওয়া যায়। আর মাকে 2.5 হাত মাটির নিচে দাফন করে আসছি, ওই মায়ের খবর নেওয়ার মতো সুযোগ নাই। কলিজার টুকরা যুবক, কি দিয়ে তোমারে বোঝাবো বলো? হয়তো বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। আমি আজাদি সহ এই মানুষগুলো হাত তুলছে যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই। এরা বাসায় গিয়ে দরজায় টোকা দিলে এদের মা দরজা খুলবে না। এই জন্য অনুরোধ করে যাই রে ভাই, যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, এমন করে একদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। সাবধান, ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বারবার করে বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে, আমি বড় একা একির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। কবর বলে, ভালো আমল করে যদি আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব। কবর বলে, যদি ভালো আমল করে আসতে না পারো, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরে মাটি, নিচেও মাটি। কবর বলে, গুনাহগারের লাশটাকে আমি মাটি চারিদিক থেকে এত জোরে চাপ লাগাবো, এক পাজরের হাতটি কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছে দেব। জন্য অনুরোধ করে যাই রে ভাই,
আজকে ময়দান থেকে ওয়াদা করে বের হও, গুনাহ জীবনে করব না। যদি গুনাহ হয়েও যায় তাইলে পাক্কা সাচ্চা দিলে তওবা করব। দুনিয়ার রং তামাশায় পড়ে জাহান্নামের দিকে আগাবো না। আমার মালিক রে বলে যাব না। মালিকের মোহাব্বত কলিজায় লাগাও, নবীজির মোহাব্বত কলিজায় ঢুকায় ফেলো, আর নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। আজকের ময়দানটাতে ওয়াদা করে যাও, যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না। কারা কারা ওয়াদা করতে পারো ভাই? দুইটা হাত উঁচা করে দেখাও, একটু আওয়াজ দিয়ে চিৎকার করে আমার মালিক রে জোরে ডাক দাও না আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাকো আল্লাহ। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নেভানো যায় না, তোমার আমার কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নেভানো যাবে না। মালিক রে চিল্লায় জোরে ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না। আল্লাহ গুনাহ করব না, যদি গুনাহ হয়ে যায় তো তওবা করব। আল্লাহ তুমি কবুল করে না। চিল্লায়া বলো আমিন। আরো জোরে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. শোনাবো টেকপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলন। আজকের এই সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম সহ অন্যান্য নেতৃবৃন্দ,
সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, আমার যে বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা তাকে আমার রাস্তায়, আমার পথে চলার পথ দেখায় দিই। আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলেন। এই জন্য বান্দার কাজ হলো চেষ্টা করা। বলেন, বান্দার কাজ কি? সবাই কথা বলবেন, বান্দার কাজ কি? সফলতা দেওয়ার মালিক কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন, সবাই উঁচা করে বলেন, সফলতা দেওয়ার মালিক কে? বান্দার কাজ কি বললাম? বলে না কথা, বলেন বলেন বলেন। সফলতা দেওয়ার মালিক কে? কি চেষ্টা করতে, এটা বোঝার বিষয়। এক নম্বর চেষ্টা জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার চেষ্টা। দ্বিতীয় নম্বর চেষ্টা জান্নাতের পথে চলার চেষ্টা। তিন নম্বর গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা। চার নম্বর নেক আমল করার চেষ্টা। সহজ কথায় কোরআন সুন্নাহর পথে, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির পথে চলার চেষ্টার ফিকির আর মেহনত করা, এটা আমাদের সবার জন্য কর্তব্য। কথা বলেন, পারবো কিনা? আল্লাহ পাকের ওয়াদা আছে। চলতে পারবো কিনা চেষ্টা করা আমার দায়িত্ব। আমি যদি চেষ্টা করি, চালানোর দায়িত্ব আল্লাহ পাকের। কারণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার পথে চলার চেষ্টা করেছো তো আমি তোমার জন্য রাস্তা খুলে দেব, বাধা উপেক্ষা করে দেব, বাধা কেটে দেব, বাধা কেটে আমি তোমাকে আমার পথে চলার রাস্তা দেখায় দেব। গোটা দুনিয়ার অবস্থা হলো এমন, ইবলিস এবং শয়তান এবং জাহান্নামীরা গোটা দুনিয়াটাকে আপনার আমার কাছে খুব সজ্জিত করে উপস্থাপন করে। মানে এদের অবস্থা হলো এমন, এদের অবস্থান, এদের চলাফেরা, এদের কথাবার্তা, এদের লেনদেন, উঠা বসা দেখলে মনে হবে দুনিয়াটাই শেষ, এরপরে আর কোনো জীবন নেই। দেখবেন এই জন্য ওরা বলে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবি কিনা বলতে পারো। এটা হলো ওদের কথা। তার মানে ওদের কথা হলো, দুনিয়াতে যতদিন আসো ততদিন খাওয়া দাওয়া করে, আমোদ ফুর্তি করে জমিন থেকে বিদায় হও। মানে ওদের হিসাব হলো মরণের পরে আর কোনো হিসাব নিকাশ নাই। তো বলেন, ইসলাম ও মুসলমানদের বিশ্বাস হলো এটা জীবন না, দুনিয়ার জীবনটা অস্থায়ী জীবন। আসল জীবন কোনটা? কথা বলে না তো। আখিরাত। এটা অস্থায়ী জীবন না, আসল জীবন আখিরাত। এটা স্থায়ী ঠিকানা নয়, আর স্থায়ী ঠিকানা জান্নাত। কথা বলে না। এটা স্থায়ী ঠিকানা না, স্থায়ী ঠিকানা জান্নাত। দেখেন, আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন জমিনের জন্য। ইবলিসের অভ্যাস হলো এমন, ইবলিস আপনার আমার মাঝে দুনিয়াকে এমন ভাবে উপস্থাপন করবে, আপনার কাছে মনে হবে এটাই আমার জীবন। কিন্তু ইসলাম বোঝাতে চায় এটা আমার জীবন নয়, এই জীবন আমার অস্থায়ী।
আমার স্থায়ী একটা ঠিকানা আছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইলেন কোথার জন্য? দুনিয়ার জন্য। বলেন না কোথার জন্য? আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে যখন পরামর্শ করলেন তো আল্লাহ কি বলেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা পরামর্শ করেন, ফেরেশতারা আমি জমিনের মধ্যে একদল বনি আদম বানাতে চাই, মাখলুক বানাতে চাই, ইনসান বানাতে চাই। আল্লাহ শুরুতে পরিচয় দিলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনে আমি আল্লাহ তাআলা একদল প্রতিনিধি বানাতে চাই। প্রতিনিধি বানাবেন আল্লাহ জমিনের জন্য। ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন জমিনের জন্য বানাতে চাই, কিন্তু আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়ে রাখলেন জান্নাতের মধ্যে। একা একা বিশাল জান্নাতের মধ্যে থাকতে আদম আলাইহিস সালামের ভালো লাগে না। আল্লাহ পাকের কাছে আবদার জানালেন, আল্লাহ একা একা থাকতে ভালো লাগে না, আপনি আমাকে একজন সঙ্গীর ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। সঙ্গী লাগবে না সঙ্গী নিয়ে লাগবে এটা আল্লাহ ভালো জানেন। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করে ঘুমিয়ে পড়লেন। বিশাল জান্নাতের মধ্যে একা একা অনুভূতি হয়, ভালো লাগে না। ঘুমায় পড়লেন। ঘুম থেকে উঠে তাকিয়ে দেখলেন চেহারা অত্যন্ত সুন্দরী রমণী রূপসী, চুলগুলো লম্বা লম্বা চুল দেখা যায়। কথার মধ্যে আলাদা করে শোনাছে এমন একজন মানুষ পায়ের কাছে বসা। জিজ্ঞাসা করলেন মান আনতি, আপনি কে, বাড়ি কই, কে আপনি? সাথে সাথে উত্তর দিলেন আমার নাম হাওয়া, আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন আপনার সাথে থাকার জন্য। এখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডেকে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিকতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এবার ডাক দিলেন, হে আদম তুমি আর তোমার বিবি, তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতের মধ্যে থাকো। জান্নাতে থেকে থেকে চা খাইতে মনে চায় তা খাও, কোনো বাধা নাই। তবে সাবধান, একটা নির্দিষ্ট গাছ দেখায় বললেন এই গাছের ফল খাবে তো দূরের কথা, তারে কাছেও যাবে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানায় রাখলেন জান্নাতে। কেন জান্নাতে রাখলেন? যদিও আল্লাহ জমিনের জন্য বানাইলেন, আল্লাহ তাআলা বুঝাইলেন তোমাদের আদি পিতাকে জান্নাতের মধ্যে এই জন্য রাখলাম যেন তোমার মধ্যে অনুভূতি হয় দুনিয়া আমার আসল ঠিকানা নয়, আমার ঠিকানা জান্নাত। এবার বলেন আমাদের ঠিকানা কোথায়? জোরে বলেন আমাদের ঠিকানা কই? বলবেন হুজুর জীবনেও তুমি জান্নাত চোখে দেখি নাই। এ বাবা ভালো করে বুঝেন, বাবার বাড়ি খান বাড়ি, ছেলের বাড়ি কই? কথা বাবার বাড়ি চৌকিদার বাড়ি, ছেলের বাড়ি কই? বাবার বাড়ি হাওলাদার বাড়ি, ছেলের বাড়ি কোথায়? বাবার বাড়ি চৌধুরী বাড়ি, ছেলের বাড়ি কই? যদি বাবার নাম লেখে অমুক চৌধুরী, ছেলে যদি লেখে অমুক হাওলাদার, হ্যাঁ তার মানে বোঝা যায় এটা বাবার সন্তান না। কথা বলেন। আমাদের বাবা মা দুইজনের বাড়ি জান্নাতে, জান্নাতে রাখলেন না জন্য আমাদের আল্লাহ তাআলা ভোগ করাইলেন। আল্লাহ তাআলা এই জন্য জান্নাতের মধ্যে রেখা
বুঝাইতে চাইলেন গোটা দুনিয়ার মানুষকে, আমি তোমাদের আদি পিতা আদি মাতা দুইজনকে জান্নাতের মধ্যে রাখলাম, দুনিয়াতে অল্প দিনের জন্য বের করলাম, থাকবা দুনিয়ায়, ওই জান্নাত কামাই করতে ভুলিও না। জান্নাত কামাই করতে এই জন্য ইবলিসের কাজ মানুষের কাছে দুনিয়াটাকে চমৎকার করে সাজিয়ে উপস্থাপন করা, কিন্তু গোটা দুনিয়ার সব নবীরা মানুষকে এটা বোঝানোর ফিকির করেছেন, দুনিয়া আসল না, দুনিয়া আসল না, দুনিয়া নকল, দুনিয়ার পিছনে দৌড়ায় না, দৌড়াও তো আখিরাতের পিছনে দৌড়াও। এই জন্য কোন নবীরা বিল্ডিং করার জন্য এত ফিকির করেন নাই, ব্রিজ নির্মাণ করার জন্য ফিকির করেন নাই, কালভার্ট নির্মাণ করার জন্য এত ফিকির করেন নাই, রাস্তা নির্মাণ করার জন্য এত ফিকির করেন নাই, বরঞ্চ গোটা দুনিয়ার সব নবীরা মানুষের আখলাক গঠন করার জন্য ফিকির করেছেন, চরিত্র গঠন করার জন্য ফিকির করেছেন। এমনকি আমার আপনার নবী সরওয়ারে দু আলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা জমিনে কেন পাঠাইলেন? আমার নবী নিজেই বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে জমিনে পাঠানো হয়েছে উত্তম চরিত্র পরিপূর্ণ করে দেওয়ার জন্য। এই জান্নাত গোটা দুনিয়ার মানুষ জাহান্নামের দিকে দৌড়ায়, আর আল্লাহ এবং তার রাসূল বুঝাইতে চাইলেন, না, তোমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই, বানানো হয়েছে জান্নাতের জন্য। দুনিয়াটা অস্থায়ী। হ্যাঁ, আবার কোরআনে আল্লাহ এটাও বলেছেন, জান্নাতে যাইবা কেমনে? বরাদ্দ আছে, তো এমনি এমনি যেতে পারবা না। হাদিসে আসছে, আল্লাহ যতজন মানুষ দুনিয়াতে বানাইছেন, যতজন, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চামার হোক, মুচি হোক, তাঁতে হোক, জেলে হোক, নাস্তিক হোক, সব ধর্মের লোকের জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করে রাখছেন। সবার জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ, সবার জন্য। এটা প্রশ্ন হতেই পারে, সবার জন্য বাড়ি বরাদ্দ, এটা তো আমাদের জান্নাতে আছেই নাকি? হ্যাঁ, জান্নাত বরাদ্দ আছে, তবে জান্নাতের বাড়ির মালিক কিন্তু সবাই না। বরাদ্দ আছে জান্নাত, মালিক কথা বুঝে না। বরাদ্দ আছে, মালিক সবাই না। মালিককে জান্নাতের বরাদ্দ আছে, কিন্তু মালিকানা আল্লাহ কাউকে দিবেন। কাকে দিবেন? আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই খেয়াল করেন, দুইটা গুণ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, গোলাম, দুই গুণ যদি অর্জন করতে পারো, এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর নেক আমল। রব্বে কারীম বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জান্নাতের বাড়ি তো বরাদ্দ করা, তবে জান্নাতের এই বরাদ্দকৃত বাড়ির মালিক হওয়ার জন্য শর্ত হলো দুইটা, এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর নেক আমল। বলেন, জান্নাতের বরাদ্দকৃত বাড়ির মালিক হওয়ার জন্য শর্ত কয়টা? এক নম্বর, দ্বিতীয় নম্বর। মনে রাখবেন, শুরুর কথাটা ইবলিস দুনিয়া আপনার আমার মাঝে এমন করে সাজায় যে আপনাকে আমায় বুঝাইতে চায় দুনিয়াটাই সব। আর আল্লাহ এবং রাসূলের গোটা জিন্দেগীর মেহনত ছিল এইটা, যে দুনিয়া আসল না, আসল কোনটা? এই জন্য দেখবেন, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে একটা আলাদা আকল দিয়েছেন, দিছেন না? দেননি? আলাদা আকল দিয়েছেন। এই আকলটা কিন্তু ক্ষমতা এটা নেওয়ার জন্য আল্লাহ আকলটা দেন নাই, টাকাওয়ালা হওয়ার জন্য আকল দেন না। কারণ দুনিয়াতে এমন হাজারো টাকাওয়ালা আছে যাদের আকল কম। ঠিক না বেঠিক বলেন? আপনারা কি ঠান্ডায় বেশি কাবু হয়ে যাচ্ছেন? হ্যাঁ, যদি কাবু হন, টেনশন নাই, অল্প সময় শেষ করে দেব। আমার টার্গেট ছিল যে 10:30টায় না, যদি 10টা সোয়া 10টায় উঠতে পারতাম তাহলে 11টা সোয়া 11টায় শেষ করতাম। কর্তৃপক্ষ যেহেতু উঠাইতে দেরি করছে, একটু সময় বেড়ে যেতেছে। হ্যাঁ,
আর মোটামুটি 30-35 মিনিট আছেন তো ইনশাআল্লাহ, তাইলে চলবে ব্যাস। হ্যাঁ 12টা এটা দেখা যাবে আপনাদের চেহারার উপরে নির্ভর করে। মানুষ দেখতে দেখতে চেহারা দেখলে বুঝি ওয়াজের লাস্টিং পাওয়ার কতটুকু চলবে আর কি। আল্লাহ তাআলা আকল দিয়েছেন দুনিয়া কামানোর জন্য না, কারণ দুনিয়া যার আকল কম সেও দুনিয়া ভালো কামাইতে পারে। কি ঠিক না ঠিক বলেন? এই আকলটা দিয়েছেন আল্লাহ তাআলা গুনাহ থেকে যেন বেঁচে থাকা যায়, এবং নিজের মধ্যে যে বদ আখলাক গুলো আছে এই বদ আখলাক গুলোকে যেন আকল দিয়ে কন্ট্রোল রাখা যায়। আল্লাহ এই জন্য আকল দিয়েছেন। দেখেন ফেরেশতাকে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দেন নাই। ফেরেশতাদের আল্লাহ কেমন করে বানাইছেন? এই কথা বল, যাদেরকে গুনাহ করার কথা বুঝে না মনে হইতেছে, লোকগুলা জবাব দেয় না, করে তাকায় থাকে খালি। বলেন ফেরেশতাদেরকে আল্লাহ কেমন করে বানাইছেন? যাদের মধ্যে গুনাহ করার শক্তি নেই, ক্ষমতাই নেই। ফেরেশতারা গুনাহের স্বাদ বুঝে না, ফেরেশতারা গুনাহের মজা বুঝে না। ঠিক না বেটি? ফেরেশতাদের মধ্যে কি আছে? আকল আছে, আকল আছে। বলেন কি আছে? ফেরেশতাদের মধ্যে আকল আছে। তো ফেরেশতাদের মধ্যে গুনাহ করার জন্য, অপরাধ করার জন্য যা যা লাগে একটাও ফেরেশতাদের নাই। ফেরেশতাদের রাগ নাই। মানুষ রাগে গুনাহ করে, রাগের কারণে অপরাধ করে। ঠিক না বেটি? বলেন যে ওসমান হাদিরে গুলি করে মারল রাগের কারণে। তুই আমার আধিপত্যের বিরুদ্ধে কথা বলো, তোরে শেষ করে ফেলবো। ঠিক না বেটি? বলেন রাগের কারণে মানুষ অপরাধ করে, গুনাহ করে। ফেরেশতাদের আল্লাহ রাগ দেনই নাই। দ্বিতীয় নম্বর, হিংসার কারণে মানুষ গুনাহ করে, অপরাধ করে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হিংসাও দেন নাই। 3 নম্বর, লোভের কারণে মানুষ গুনাহ করে, অপরাধ করে। ফেরেশতাদের মধ্যে লোভ নাই, আছে নাকি? 4 নম্বর, মানুষ যৌন চাহিদার কারণে গুনাহ করে। ফেরেশতাদের মধ্যে এটাও নাই, কিন্তু ফেরেশতাদের মধ্যে কি আছে? আবার জানোয়ারের দিকে তাকান, দুনিয়ার জানোয়ারের দিকে তাকান। অপরাধ করার জন্য যা যা দরকার সব তার মধ্যে আছে, কিন্তু আকল নাই। গরুর মধ্যে, গাধার মধ্যে, শিয়ালের মধ্যে, শুয়োরের মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদা আছে। তার মানে বদ আখলাক গুলো সব তার কাছে আছে, তার মধ্যে আছে, কিন্তু আকল নাই। তো মানুষকে আল্লাহ কেমন করে বানাইলেন? আল্লাহু আকবার। দুইটা মানুষের মধ্যে আছে, গুনাহ করার শক্তিও আছে। মানুষ গুনাহ করার মজা বুঝে, গুনাহ করার স্বাদ বুঝে। ঠিক না বেটি? আবার ভিন্ন দিকে আকলটাও আল্লাহ দিয়েছেন। মানুষের মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদা আছে। এটা মানুষের অর্জনকৃত না, বরঞ্চ আল্লাহ পাকের সৃষ্টিগতভাবে বান্দার মধ্যে দেওয়া। ঠিক না বেটি? বলে দুইটা একসাথে কেন দিলেন? আল্লাহ দিয়ে বুঝাইতে চাইলেন, শোনো আকল দিলাম, এই আকল দিয়ে যদি তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারো, তোমার আকল দিয়ে যদি হিংসা নিয়ন্ত্রণ করতে পারো, আকল দিয়ে যদি তুমি তোমার লোভ নিয়ন্ত্রণ করতে পারো, আকল দিয়ে যদি তুমি তোমার যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারো, তবে আমি আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ এই মানুষটার জন্য ঘোষণা করে দিলাম, এই মানুষটার দাম আমি আল্লাহর কাছে এত বেশি, এই মানুষটা আমি আল্লাহর কাছে ফেরেশতা থেকেও দামি। কিন্তু যে মানুষের কাছে আকল আছে, আকল দিয়ে লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল আছে কিন্তু নিজের হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল আছে কিন্তু নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল আছে কিন্তু আকল দিয়ে যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে নাই। রব তাদের ব্যাপারে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন।
বান্দারে আকল দিলাম, যদি তুমি তোমার আকল দিয়া নিজে গুনাহ থেকে বেঁচে থাকতে না পারো, যদি তুমি তোমার আকল দিয়া নিজেকে লোক নিয়ন্ত্রণ করতে না পারো, হিংসা নিয়ন্ত্রণ করতে না পারো, তবে আমি আল্লাহ তাআলা তোমার জন্য বললাম, তুমি দুনিয়ার পশুর থেকেও খারাপ, গাধার থেকেও খারাপ, ছাগলের থেকেও খারাপ, শুয়োরের থেকেও খারাপ। এই জন্য বলি মুসলমান, আল্লাহ তাআলা আকল দিয়েছেন দুনিয়া কামানোর জন্য না, বরং আকল দিয়েছেন আকল দিয়া নিজেকে গুনাহ থেকে নিয়ন্ত্রণ রেখে জান্নাতের পথে চলার জন্য আমার আল্লাহ আকল দিয়েছে। আর এই জন্যই তো আবু জাহাল আর আবু বাকারের মধ্যে পার্থক্য। আবু বাকারের মধ্যেও জ্ঞান ছিল, আবু জাহালের মধ্যেও জ্ঞান ছিল। আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান দিয়া জান্নাতের পরিচয় পেয়েছে, আল্লাহর পরিচয় দিলে ঢুকাতে পেরেছে, নবীর পরিচয় দিলে ঢুকাতে পেরেছে। আর আবু জাহালের মধ্যে যদিও জ্ঞান ছিল, কিন্তু আকল দিয়া জান্নাত চিনতে পারে নাই, জাহান্নামের রাস্তা কিনে নিয়েছে, আল্লাহর পরিচয় তার দিলের মধ্যে ঢুকাতে পারে নাই, নবীজির জ্ঞান তার নবীজির পরিচয় তার দিলে ঢুকাইতে পারে নাই, জান্নাতের পরিচয় তার নাই, কোরআন কি বলে ঢুকাইতে পারে নাই। এই জন্য যদিও তার নাম ভিন্ন, কিন্তু আল্লাহ এবং তার রাসূল রাখে তার নাম আবু জাহাল। মক্কার কাফিররা ডাকতো আবুল হাকাম নামে, বুদ্ধির বাপ। কিসের বাপ? বুদ্ধির বাপ নামে ডাকতো। আবু জাহালের আসল নাম কি ছিল জানেন? নাম কি? না না না, এটা নাম না। আবুল হাকাম এটার নাম না, তার আসল নাম হলো আমর ইবনে হিশাম। এক ওমর, ওমর ইবনুল খাত্তাব, আর এক ওমর হিশামের বেটা ওমর, আমর ইবনে হিশাম। ওই যে দুই ওমরের জন্য দোয়া করছেন না, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল আমরাইন, আল্লাহ দুই ওমরের মধ্যে একটার ইসলামের জন্য না, ইসলামের সম্মান বাড়ায় দাও। এই দুই ওমরের এক ওমর হলো আবু জাহেল। মক্কার কাফির মুশরিকরা তারে আবুল হাকাম নামে ডাকতো, বুদ্ধির বাপ। আল্লাহ এবং তার রাসূল বলে, কিসের বুদ্ধি? ওর তো কোনো জ্ঞানই নাই, ও তো মূর্খ। হ্যাঁ, এজন্য দেখেন না, আমি তো মাঝে মাঝে বলি, যার ব্রেনে দিন নাই, যার ভিতরে কোরআন নাই, তার কোনো জ্ঞান নাই। যত কিছু বলে তার কোনো জ্ঞান নাই, ঠিক কিনা বলেন? যদি জ্ঞানই থাকতো, সব সেট আপ করছি 17 বছর বয়সা, পুলিশ আমার, র্যাব আমার, আর্মি আমার, বিডিআর আমার, কথা 2-4 জন হুজুরও কিনা লইছি, হেরাও আমার, সব সেট আপ করলাম। আকল বিগড়ে একটা কথা খালি এদিক থেকে সেদিক বলে ফেলছে। দুপুরের খানা পাকানো হয়েছে, খাওয়ার সুযোগ হয় না। আকল থাকলে মানুষ এরকম কথা কয়? কথা বলেন না কেন? আকল বড় দামি জিনিস। আকল দিয়েছেন আল্লাহ তাআলা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। বলেন, কি থেকে বেঁচে থাকার জন্য? আকল দিয়েছেন আল্লাহ জান্নাত কামাই করার জন্য। আকল দিয়েছেন, লোক কই যায়? সিরিয়াস? আকল দিয়েছেন আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা থেকে বের হয়ে জান্নাতে চলার জন্য। বারবার বলতেছি এক কথা, বারবার। এই জন্য এই যে বললাম না, আমাদের সমাজে আমরা তো বুদ্ধিমান তারে মনে করি যার ক্ষমতা বেশি, বুদ্ধিমান তারে বলি যার টাকা বেশি। তো নবীজি বুদ্ধিমান কারে বলেছেন? পয়গম্বর নিজেই বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। পয়গম্বর বলেন, বুদ্ধিমানকে দুনিয়ার মুসলমান জানো। নবীজি বলেন, যার মধ্যে দুইটা গুণ থাকবে সেই মানুষটা হলো বুদ্ধিমান। এক নম্বর, যে নিজেকে নিজে চিনে, নিজেরে। এখানেই মূল সমস্যা। আমি আমাকে চিনলাম। যতজন আছেন কেউ নিজেকে নিজে চিনে না, পরিচয়ই জানে না। আমার একজন আল্লাহ আছেন। বলেন 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 বলেন, আমার একজন, জোরে, আমার একজন নবী আছে, আমার একটা কোরআন আছে। আমার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন 114 সূরাওয়ালা, 30 পারাওয়ালা।
যেটা নরমাল কোন কিতাব না, যেটা আল্লাহ তাআলা আমার জন্য নাজিল করেছেন কমপ্লিটলি কোড অফ লাইফ হিসাবে, ঠিক কিনা বলেন? আমি তো যেমন তেমন না, আমি চাইলেই যার সাথে সম্পর্ক রাখতে পারি না, এটা আমার ব্যক্তির পরিচয়, ঠিক কিনা বলেন? এটা হলো নিজেকে নিজে চিনা। নবী বলেন ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান ওই মানুষটা যে দ্বিতীয় নম্বর গুণ তার মধ্যে মৃত্যুর পরের জিন্দেগির জন্য মরণের আগেই ভালো আমল করে। তাহলে বুদ্ধিমান কে বলেন? এক নম্বর, দেখছেন ওয়াজ শুনে না কেউ, ওয়াজ বুঝতে পারে, যে নিজেকে নিজে চিনে, চিনে না তা না, চিনে, নিজেরে নিজে চিনে। দ্বিতীয় নম্বর, দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। আসলে ভাই দুনিয়া নিয়ে যত ফিকির করেন, দুনিয়া থাকা যায় না, আসলেই থাকা যায় না। ওই যে বলছিলাম বাদশা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? বলেন না। বাদশা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির যুগে একজন পাগল ছিল, মজজুম। এই লোকটা বেশিরভাগ সময় কবরস্থানে থাকতো। ওই থাকতো। বাদশা একবার কবরের রাস্তার পাশে দিয়ে হেঁটে যায়, তাকায় দেখে আল্লাহর বান্দা বাহলুল কবরের মধ্যে বসে আছে। দূর থেকে দাঁড়ায় ডাকতেছে, এই বাহলুল। আপনাদের এখানেও কোথায় কবরস্থান আছে? এই সাইডে, এই সাইডে, এই বাউন্ডারির পাশে। হ্যাঁ, এই কবরস্থানে কার কার মা আছে, বাবা আছে? দেখে হাত তোলেন তো। এখানে আসতে হবে সব, অন্তত এই এলাকার বাসিন্দা যারা, এখানে আসতে হবে। বাহাদুরি করে লাভ নাই তো। তো বাহলুল কবরের মধ্যে আছে, বাদশা দূর থেকে তাকায় ডাকতেছে, আয় বাহলুল, তুই সারা জীবন কি এমন পাগল থাকবি? ভালো হবি না কোনদিন? কি বলছে? সারা জীবন থাকবি এমন, পাগল হবি না? বাহলুল উল্টা ডাক দেয়, আয় হারুন। পাগলে বাদশারে ডাক দিচ্ছে, আয় হারুন, তুমি কি গোটা জিন্দেগি এমন পাগল থাকবা? তুমি কোনোদিন ভালো হইবা না? তোমার মাথা কোনোদিন ঠিক হবে না? কি মনে করছেন একটা পাগল বাদশারে বলে তোমার মাথা ঠিক হবে না কোনোদিন? বাদশা হারুন রশিদ থমকে দাঁড়ায় গেছেন রাস্তায়, দাঁড়ায় বলে, আমারে পাগল বললি কেন? তুই বেটা কবরস্থানের মধ্যে থাকস সবসময়, তোর মাথা ঠিক নাই দেখে তুই কবরস্থানে থাকস। আমাকে জানো, আমি রাজপ্রাসাদে থাকি, আমি কি কবরে থাকি তোর মতো? বাদশা কই থাকে? বাহলুল ডেকে বলে, বাদশা নামদার, আপনি যেই বাড়ির মধ্যে থাকেন ওই রাজপ্রাসাদকে আপনি বানাইছেন? বলে, না রে পাগল, না আমি বানাই না, আমার দাদা বানিয়েছে। ওই আপনার দাদা? বলে, আমার দাদা জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। আপনার দাদা বিদায় হওয়ার পরে বাড়ির মালিক কে? বলে, আমার বাবা। ওই আপনার বাবা? বলে, আমার বাবাও জমিন থেকে বিদায় হয়ে গেল। এখন বাড়ির মালিক কে? বলে, এখন বাড়ির মালিক আমি। বাদশা, আপনি মনে হয় চিরজীবন জমিনের মধ্যে থাকবেন, কোনদিন বুঝি আপনি মারা যাবেন না? বলে, না, আমিও মরবো, আমিও মরবো, আমিও জমিনে বাঁচবো না। বাহলুল ডেকে বলে, বাদশা, আপনি চলে যাওয়ার পরে বাড়ির মালিক কি হবে? বলে, আমার সন্তান। আপনার সন্তান মনে হয় গোটা জিন্দেগি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, কোনোদিন মনে হয় মরবে না। বলে, না, সেও মরে যাবে। ও বাদশা, এবার বলেন তো, আপনার দাদা মরে যাওয়ার পরে তারে কোথায় রাখছেন? বলে, কবরে। আপনার বাবা চলে যাওয়ার পরে কই রাখছেন? বলে, কবরে। আপনিও চলে যাওয়ার পরে আপনিও কই যাবেন? বলে, কবরে। আপনার সন্তান মারা যাওয়ার পরে তারে কই রাখবেন? বলে, কবরে তাকে রাখা হবে। আপনার নাতি জমিন থেকে বিদায় হওয়ার পরে তারে কই রাখবেন? বলে, তারেও তো কবরে রাখবো। মুসলমান, ভালো করে ভেবে চিন্তে জবাব দাও, দুনিয়া আসল ঠিকানা না আসল ঠিকানা হলো কবর? এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন না, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা।
ঠিকানা। ভালো করে দিলটা উজাড় করে বলেন, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়া পড়ে করছ কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলো, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল। বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো। পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালো। তবু কি তোর হইবে না হুঁশ, তবু কি তোর হইবে না হুঁশ, শুনবি না তুই কারো মানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বাজানে দুনিয়ায় ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দার ছিল, হামান ছিল, আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, সায়বা ছিল। বলেন এরা গোটা দুনিয়ার ভালো মানুষ না খারাপ মানুষ? এরা দুনিয়া আছে না জমিন থেকে বিদায় হয়ে গেল? আবার ভিন্ন দিকে তাকায় তাকায় দেখো, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম এই জমিনের মধ্যে ছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছিলেন। এরা গোটা দুনিয়ার মধ্যে সব থেকে ভালো মানুষ। বলেন তো এরাও জমিনে আছে না জমিন থেকে বিদায়? বোঝা গেল ভালো মানুষটাও দুনিয়ায় থাকবে না, খারাপ মানুষটাও দুনিয়ায় থাকবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, কালো মানুষটাও দুনিয়ায় থাকবে না, ধনী মানুষটাও দুনিয়ায় থাকবে না, গরিব মানুষটাও জমিনে থাকবে না, রাজা বাদশাও দুনিয়ায় থাকবে না, রাস্তার ফকির এই মানুষটাও জমিনে থাকবে না, সব বিদায় হয়ে যাবে। জোরে বলো ঠিক কিনা? বাংলাকে বলে বাদশা নামদার, আপনার বাবা, আপনার দাদা, আপনার সন্তান, আপনার সব, এমনকি আপনি নিজেও কবরে চলে যাবেন, তাইলে আপনার বাড়িতে আপনি স্থায়ী থাকতে পারবেন না, আপনিও কবরে চলে আসবেন, তাইলে আমাকেও তো কবরে আসতে হবে। আপনি ওই মুসাফির খানা অস্থায়ী বাড়ির জন্য পাগল হয়ে পড়ে আছেন, আর আমাকে দেখেন আমি আগের কবরস্থানে আমার স্থায়ী জায়গায় এসে বসে আছি। এবার বলেন তো বাদশা, পাগল আপনি না পাগল আমি? বাদশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়। বাদশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়। আর ডেকে বলে, বাহলুল তুই তো বেটা বড় বুদ্ধিমান, তোর তো চমৎকার বুদ্ধি আছে বেটা, এমন বুদ্ধিমান কথা জীবনে কারো কাছ থেকে শুনি নাই। বাহলুল আমার একটু নসিহত করে শোনাইবা নাকি? বাহলুল চোখের পানি ছেড়ে বললেন, বাদশাহ
যার সামনে কোরআন আছে, নবীজির সুন্নাহ আছে, তার জীবনে কোনোদিন নসিহত করা লাগে না। আপনি কোরআন পড়তে জানেন, নবীজির হাদিস পড়তে জানেন, আপনি কোরআন পড়েন, নবীজির হাদিস পড়েন, আপনার কোনো নসিহত করা লাগবে না। বাদশার চোখ দিয়ে আবারও পানি বের হয়ে গেল। এ বাহলুল, তোরে দেখলে পাগল মনে করতাম। না না, তুই পাগল না, বল না কি পুরস্কার লাগবে তোর, আমারে বল, আমি তোরে পুরস্কার দেব। বাহলুল ডেকে বলে, বাদশাহ, পুরস্কার যদি আপনি দিতেই চান, তিনটা জিনিস পুরস্কার আপনার কাছে চাই। বলে, দিতে পারবেন নি পুরস্কার? বলে, চা না, দেখ আমি দিতে পারি কিনা। বাহলুল ডেকে বলে, বাদশাহ, এক নম্বর আপনার কাছে আমি চাই, আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, আজরাইল আমার সামনে এসে দাঁড়ায় যাবে। আজরাইল দাঁড়ায় গেলে গুনাহগার আজরাইলের চেহারার দিকে তাকাবে, তাকিয়ে দেখবে পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। আজরাইল আলাইহিস সালামের এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইল আলাইহিস সালামের চোখ দুইটা উহুদ পাহাড়ের থেকে বড় বড় মনে হবে। আজরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাম যখন বান্দার সামনে এসে দাঁড়ায় যাবে, রব্বে কারীম বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মরণ যখন শেষ, হায়াত শেষ হয়ে যাবে, মরণ যখন চলে আসবে, এক মুহূর্ত আগেও না পরেও না, তখনই জান কবজ করা হবে। বলে, বাদশাহ, আপনি যদি আমারে কিছু দিতেই চান, পারলে আজরাইলের হাত থেকে আমাকে জান কবজ করা থেকে বাঁচায় দিবেন, পারবেন নাকি বলেন? বাদশা চোখের পানি ফেলে কান্না করে আর বলে, না রে পাগল না, আজরাইল কারোর সামনে এসে দাঁড়ায় গেলে তার হাত থেকে দুনিয়ার কাউকে বাঁচানো সম্ভব হয় না। ভালো লিখে বলে, বাদশা, তাই না, আমার দ্বিতীয় নম্বর উপকার, আমার যখন কবরের মধ্যে রাখা হবে, কবর বড় ভয়ঙ্কর, মানুষগুলো যখন আমার দাফন করে বাড়িতে চলে আসবে, মানুষ চলে আসার পরে আমার কাছে ফেরেশতা চলে আসবে। ফেরেশতা এসে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই বান্দা, বলো, কে তোমার রব, কি তোমার ধর্ম, কে তোমার নবী? পয়গম্বর বাদশার কাছ থেকে ডেকে বলে, বাদশাহ, পারবেন নি আমাকে প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা করে দিতে? বাদশাহ হারুন আল রশিদ বলেন, না না, আমার দ্বারা তোর তিন প্রশ্নের একটা প্রশ্নের জবাবের উত্তর দেওয়া সম্ভব না, আমি দিতে পারবো না, একটা প্রশ্নের জবাবও দিতে পারবো না। ভালো ডেকে বলে, বাদশা নামদার, এই তিন নম্বর আপনার কাছে আমার চাহিদা। কিয়ামতের ময়দানে গুনাহগার যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, পুলসিরাত যখন তাকে পার হতে বলা হবে, গুনাহগার তাকিয়ে দেখবে পুলসিরাতের পুলটা জাহান্নামের উপর দিয়ে দাঁড় করানো। পুলসিরাতের পুলটা চুলের চেয়েও চিকন দেখা যায়। দুনিয়ার যত ধারালো অস্ত্র আছে তার থেকে আরো ধারওয়ালা মনে হয়। গুনাহগার যখন ওর উপরে পাটা ফেলবে, টাস করে কেটে জাহান্নামের মধ্যে পা পড়ে যাবে। এবার দুই হাঁটুর মাঝখান দিয়ে, দুই পায়ের মাঝখান দিয়ে ধরে রাখার চেষ্টা করবে, মাঝখান দিয়ে লম্বা লম্বি কেটে যাবে, মুখের দাঁত দিয়ে পর্যন্ত ধরে রাখার চেষ্টা করবে কামড় লাগায়া, না দাঁতটাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। হাত দিয়ে জাহান্নামের পুলসিরাত ধরে রাখার চেষ্টা করবে, পারবেন না আমাকে পুলসিরাত বিনা হিসাবে বিজদের আকারে পার করায় দিতে। বাদশাহ হারুন আল রশিদ ডেকে বলেন, না না, বরঞ্চ এই তিনটা আমারও প্রশ্ন, আজরাইলের হাত থেকে তো আমিও বাঁচতে পারবো না, কবরের আযাব থেকে আমি বাঁচতে পারবো কিনা আমি নিজেও জানি না, আর আমি কিরামান কাতিবিন মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা জানি না, আর আমি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি বিজদের আকারে পুলসিরাত পার হইতে পারবো কিনা আমি নিজেই জানি না, কেমনে তোমাকে উপকার করব? ভালো ডেকে বলে, বাদশা নামদার, যদি
আপনি এই তিন উপকার আমারে করতে না পারেন, আপনার কাছে কোনো জিনের শেষ চাহিদা আমার নাই। বাদশার চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বের হয়, জোরে জোরে কান্না করে আর ডেকে বলে, বাহলুল তুই আমার চোখ খুলে দিয়েছ, আমি তো দুনিয়ার রং তামাশার মধ্যে ডুবেছিলাম। না না, এমন করে আমার দুনিয়ার রং তামাশায় ডুবে থাকলে চলবে না, আমাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। এই জন্য আপনাদেরকে বলে যাই ভাই, আল্লাহ তোমাকে আমাকে গুনাহ করার শক্তি দিয়ে জমিনের মধ্যে পাঠাইছে, কিন্তু সাবধান, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। গুনাহ থেকে বরঞ্চ বেঁচে থাকার জন্য ফিকির লাগাইতে হবে। এ দুনিয়ার কলিজার টুকরা যুবক রে, বলো তোমাকে কি বললে গুনাহ থেকে বেঁচে থাকবা? বলো, তোমার জীবনে তো একের পর এক গুনাহ চলতেছেই গুনাহ। অথচ নবী সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখো, সাহাবায়ে কেরাম গুনাহ করতেন না। দু চারজন সাহাবীদের থেকে যদি গুনাহ হয়ে যাইতো তাইলে তওবা করার জন্য পাগল হয়ে যাইতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. দয়ার মালিক মেহেরবান খোদা, আয় আল্লাহ, তোমার কতিপয় গোলামদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি। আয় আল্লাহ, জানি না কার এই মজলিসের মধ্যে জানি মা নাই, এই মজলিসের মধ্যে কার যেন বাবা না, কার আব্বা আম্মা জানি জমিন থেকে বিদায় হয়ে কবরে শুয়ে আছে আল্লাহ, কার জানি বড় ভাই নাই, কার জানি বোন নাই, কার স্ত্রী জানি খবরে শুয়ে আছে আল্লাহ, আমার কোন মা আর বোনের স্বামী যেন খবরে শুয়ে আছে। হায় আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা কবরে শুয়ে আছেন, আব্বা আম্মা কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, খিদমত করার তৌফিক দিয়ে দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, হায়াতে বারাকা দান করো। হে আল্লাহ, আমাদের মনে বড় ভয়, আজরাইল কোন দিন যেন এসে সামনে দাঁড়ায় যায়, আর কোন দিন জানি জানটারে খপ করে থাবা দিয়ে নিয়ে যায়। আল্লাহ, কোন দিন জানি মরা লাশ হয়ে যায়, কোন দিন জানি সাদা তিনটা মার্কিন কাপড়ের প্যাকেট হয়ে যায়। আল্লাহ, কোন দিন জানি কবরের বাসিন্দা হয়ে যায়, কবরের সাথী নাই, বাতি নাই, কবরে একা কেমনে থাকবো মালিক। আল্লাহ, আমরা জমিন থেকে বিদায় হওয়ার আগে আগে পাক্কা সাচ্চা ইমানদার বানা দাও। আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, বুঝে না বুঝে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই। মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে দিনদার ইমানদার বানাইয়া দাও। আল্লাহ, গুনাহগার বলে আমাদের তাড়াইয়া দিও না, বেঈমান বলে আমাদেরকে তাড়াইয়া দিও না আল্লাহ, নাফরমান বলে তাড়াইয়া দিও না আল্লাহ। আল্লাহ, আমাদেরকে দিনদার বলে কবুল করে না, ইমানদার বলে কবুল করে না, দিনওয়ালা বলে কবুল করে না, ইমানওয়ালা বলে কবুল করে না। আয় আল্লাহ, আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করো। আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। গুনাহ মাফ না করে কাউকে বাড়ি ফিরাও না।
গুনাহ মাফ না করে কাউকে বাড়ি ফিরেও না আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা মুসিবতের মধ্যে আছি মুসিবত দূর করে দাও, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, যারা পেরেশানিগ্রস্ত পেরেশানি দূর করে দাও, যারা যে সমস্যা আছে প্রত্যেকের সমস্যা দূর করে দাও, সকলকে দ্বীনের জন্য কবুল করে নাও। দয়ার মালিক, আমাদেরকে দ্বীনদার ইমানদার বানায় দাও। যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে কবুল করে নাও। আসাতিজায়ে کرام তুলাবায়ে আযমদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ, মুহিব্বিন মুতাআল্লিকিন কমিটির দায়িত্বশীল যারা, তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই কবরে যতজন বাসিন্দা আছেন সবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আজকের এই মাহফিল আয়োজনের সওয়াব যা হলো, প্রত্যেকের রূহের মধ্যে হাদিয়াগুলো পৌঁছে দাও। আল্লাহ, আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দাও। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রশাসনের বাইরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করলেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাওলাই কারীম, এই দেশটাকে ইসলামের দেশ হিসেবে কবুল করো। উলামায়ে কেরামদেরকে এক অন্যায় খাওয়ার তৌফিক দিয়ে দাও। এই দেশটাকে জুলুম মুক্ত করে দাও। এই দেশটাকে জুলুম মুক্ত করে দাও। আগামীর বাংলাদেশ কোরআন ও সুন্নাহর বাংলাদেশ হিসেবে কবুল করে নাও। আল্লাহ, দেশ নিয়ে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে ওদেরকে হিদায়াত দিয়ে দাও। নসিবি হিদায়াত না থাকলে ওদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও। মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও। কলিজার টুকরা যুবক ভাইদেরকেও কবুল করে নাও। মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও। আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। ভাই ভাইয়ের মধ্যে মহব্বত তৈরি করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করে দাও। বন্ধু বন্ধুর মধ্যে মহব্বত তৈরি করে দাও। সন্তান বাবা মায়ের মধ্যে মহব্বত তৈরি করে দাও। হিংসা হাসাদ ফাসাদ থেকে দিলটাকে হেফাজত করো। আমাদের সকলকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও।